আগের দিনের পড়া সব মনে আছে তো? আছে। এখন যে অঙ্কগুলো দিলাম সেগুলো করো। পড়ছো তো? হ্যাঁ, পড়ছি। পড়াশোনা কেমন করছে গানাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, তবে পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটিও কখনো বলে না। বটে? তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চচ্চর করছে। আজ আমি শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। আচ্ছা, তুমি তো পদ্য পাঠ করেছো। হ্যাঁ। উদ্ভিদ কাকে বলে বলো দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দাও। কিছু। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? পোকায়। আগে মিছি মিছি মার খেয়ে মরছি, শুধু সিরাজদৌল্লাকে কেন, সমস্ত ইতিহাস খানায় পোকায় কেটেছে। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা জয়মনসি। কেমন করে? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে মাথা নয়, ওটা পিঠ। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি, ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। তোমাকে বলে দেওয়া হয়েছে 6:30 সন্দেশ দিয়ে 5 মিনিট সন্দেশ খেয়ে বাকি সন্দেশটা তোমার ছোট ভাইকে দিতে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সব খেয়ে নেব, দিতে পারবো না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তাহলে যে বট এই বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, সে ফিরে বৈশাখ মাসের পয়লা কত উঁচু হবে? যদি সেই গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না, আর যদি সেই গাছ বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হবে। আর ইতিমধ্যে যদি শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। মেরে পিঠ লাল করবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে না, গাধাকে পিটালে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। দিন কত মধুসূদনের পিঠে
শুভ্র, তারপরে আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই? এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে 5টা মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনের 10টা টাকা হয়। আমি চলি। অগ্নি সাহা, নাটক মধুসূদন। সৃজনমুগ্ধা নন্দন অভিভাবক। কর্ণিকা কোনার কালাচাঁদ। জোরে একবার হাততালি হয়ে যান। এই বাচ্চা মানে 1 সপ্তাহ নয়, হাতে গোনা 4টে দিন, 4টে দিনে এই মোহরাটা দিয়ে এটা তৈরি করেছে। তো আপনাদের সহযোগিতা না থাকলে ওরা পেরে উঠতো না। আর একবার জোরে একবার হাততালি হয়ে যায় বাচ্চাগুলোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, একবারে শেষের দিকে চলে এসেছি। আমি মঞ্চে রেখে দিচ্ছি গোপা চ্যাটার্জি মহাশয়কে।